সকল চ্যালেঞ্জকে একসাথে করে দেখছি, কারণ আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। সেই অসৎ উদ্দেশ্য আমরা আজকের সংসদে আমরা যদি সামগ্রিক বাহিনী ছাড়া এই আস্থাটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেটার স্পেসিফিক উত্তর আপনি দিয়ে যাবেন। তার মানে আপনি স্বীকার করছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তিনি তার বিএনপি জামাতের এই তর্কাতর্কি বা এই বিতর্ক, বিএনপি জামাতের যে তর্কাতর্কি বা যে ধরনের কথার বাহাস চলছে, এটি আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার কথা রয়েছে, সে নির্বাচনকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। পাল্টাপাল্টি যে বক্তব্য, সেগুলি কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচনে কালো টাকার যে খেলা, এটা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কার্যকারী কোনো পদক্ষেপ আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। জরুরিভাবে উদ্যোগ নেওয়া দরকার কিভাবে তারা টাকার খেলাটা তারা বন্ধ করবেন। নির্বাচনের সাম্প্রদায়িকতার ব্যবহার আমরা দেখছি। আমাদের পবিত্র ধর্মবিশ্বাসকে কিভাবে রাজনৈতিকভাবে হাতিয়ারে তৈরি করে একে অপরের বিরুদ্ধে কিভাবে এখানে তৈরি করা হচ্ছে। অনির্বাচিত সরকারকে আরো দীর্ঘদিন যারা দেখতে চান, অথবা যাদের হয়তো অন্য কোনো এজেন্ডা আছে, পরাশক্তিগুলো অনেকভাবে তারা তৎপর। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক ধরনের এজেন্ডা আছে। এই সরকারকে কেউ কেউ আরো অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় রেখে দিতে চান। আমি মনে করি যে সংখ্যায় অনেকগুলো সংখ্যা আছে, আমি রাজনীতি মানুষ হিসেবে সংখ্যা দেখি। আমরা পূর্বের মতো কিন্তু আমাদের ব্যালট বাক্সকে আমরা ধান খেতে পাট খেতে আমরা দেখতে হতে পারে। সে কারণে আমরা মনে করি শুধু বডি ক্যামেরা নয়, আমরা মনে করি সকল অংশীজনের, সকল স্টেক হোল্ডারের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই আমরা আমাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য আমরা করে তুলতে পারবো। ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন এক রয়েছে, রাজনৈতিক দলগুলো যখন পতিত সরকারের বিরুদ্ধে এক রয়েছে, তখন কিন্তু এই ধরনের ছোটখাটো জঙ্গি মিছিল বা দুই একটি জায়গায় গাড়িতে আগুন টাগুন দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কোনোভাবে আর পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন